একটি রাত, মাত্র ১২ জন মানুষ। কিন্তু সেই ১২ জনকে অনুসরণ করতে গিয়ে উঠে এসেছে এমন একটি গল্প যা বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, রোহিঙ্গা সংকট এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। গত ১০ মে রাতে দ্য ডেইলি স্টারের একটি অনুসন্ধানী প্রতিবেদনের দাবি অনুযায়ী তাদের প্রতিবেদক সাজ্জাদ হোসেন মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা ১২ জন রোহিঙ্গার একটি দলকে অনুসরণ করে জানতে পারেন পাহাড়ি ঝিরি, নদী, ঘন বন আর দুর্গম পথ পেরিয়ে প্রায় ৫৪ কিলোমিটার পথ অতিক্রম করে দলটি পৌঁছায় বান্দরবনের আলীকদম বাজারে। প্রতিবেদনটিতে এই যাত্রাপথকে আলীকদম করিডোর নামে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটি কি কেবল একটি দলের যাত্রাপথ, নাকি বাংলাদেশের সীমান্ত বাস্তবতার এমন একটি দিক যা এতদিন আমাদের চোখের আড়ালে ছিল? তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, আলীকদম করিডোর কোনো সরকারিভাবে স্বীকৃত করিডোর নয়। এটি দ্য ডেইলি স্টার পত্রিকার প্রতিবেদনের একটি নির্দিষ্ট যাত্রাপথকে বোঝাতে ব্যবহৃত একটি নাম। তাই আজকের আলোচনায় আমরা দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে উঠে আসা তথ্য, দাবি এবং এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব আলীকদম করিডোর কি, কিভাবে সম্পন্ন হয়েছে ৫৪ কিলোমিটারের সেই যাত্রা, কেন এমন একটি রুট ব্যবহার করা হতে পারে এবং এই ঘটনাটি বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরুতেই জেনে নেওয়া যাক এই ঘটনার পেছনের প্রেক্ষাপট। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার ইতিহাস প্রায় ৫ দশকের। ১৯৫৭ সাল থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের সামরিক অভিযান, সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতার কারণে বহু রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে। তবে সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয় ২০১৭ সালে, যখন কয়েক মাসের মধ্যেই কয়েক লাখ মানুষ রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে সরকারি তথ্য অনুযায়ী প্রায় ১২ লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শিবিরে বসবাস করছে। কিন্তু এখানেই শেষ নয়। দ্য ডেইলি স্টারের অনুসন্ধান বলছে, কিছু রোহিঙ্গা আনুষ্ঠানিকভাবে সীমান্ত চেকপোস্ট ব্যবহার না করে দুর্গম পাহাড়ি পথ, ঝিরি ও নদীপথ ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করছে। সেই ধরনের একটি পথকেই তাদের প্রতিবেদনে আলীকদম করিডোর নামে উল্লেখ করা হয়েছে। এই অনুসন্ধানের বিশেষ দিক হলো, এটি শুধু একটি দাবি করেনি, বরং একটি ইন্টারঅ্যাক্টিভ মানচিত্রের মাধ্যমে সীমান্তের জিরো লাইন থেকে আলীকদম বাজার পর্যন্ত পুরো যাত্রাপথ ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছে। প্রতিবেদন অনুযায়ী দলটির যাত্রা শুরু হয় সীমান্তের ৫৬ ও ৬১ নম্বর পিলারের কাছ থেকে। রাতের অন্ধকারে দলটি প্রথমে নামে জুরুম ঝিরিতে। এরপর প্রায় ১ ঘন্টা হেঁটে পৌঁছায় ফাতরা ঝিরিতে। কোথাও পাথুরে ঝিরি, পুরো পথই ছিল দুর্গম ও ঝুঁকিপূর্ণ। এরপর তারা পৌঁছায় পাহাড় ভাঙ্গা এলাকায়। এরপর মাতামুহুরী নদীর পাশ ধরে এগিয়ে রাত কাটায় সিন্ধু মুখে। সেখান থেকে শুরু হয় মোটরসাইকেলে যাত্রা। পথে তারা একটি বিজিবি চেকপোস্ট অতিক্রম করে এবং ২টি সেনা চেকপোস্ট এড়িয়ে শেষ পর্যন্ত আলীকদম বাজারে পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, এতে সাধারণ মানুষের কি? সীমান্ত দিয়ে অনিয়মিত প্রবেশের ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেটি শুধু সীমান্ত এলাকার সমস্যা নয়, এটি সীমান্ত নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, স্থানীয় প্রশাসনের সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। এটি সীমান্ত নিরাপত্তা, মানব পাচার প্রতিরোধ, স্থানীয় প্রশাসনের সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত একটি প্রশ্ন, যা সাধারণ মানুষের নিরাপত্তার সঙ্গেও জড়িত। একই সময়ে এটাও মনে রাখতে হবে, এই পথ ব্যবহারকারী মানুষের অনেকেই সংঘাত ও অনিশ্চয়তা থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুত মানুষ হতে পারেন। তাই বিষয়টি একই সঙ্গে মানবিক এবং নিরাপত্তাগত দুই দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ। আলীকদম করিডোরে শুধু একটি যাত্রাপথের গল্প নয়, এটি এমন এক বাস্তবতার ইঙ্গিত যেখানে মানবিক সংকট, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক সংঘাত একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তবে এটিও মনে রাখা জরুরি, আজকের আলোচনার ভিত্তি দ্য ডেইলি স্টারের একটি অনুসন্ধানী প্রতিবেদন। এর সব দাবি স্বাধীনভাবে বা সরকারিভাবে নিশ্চিত নয়। তাই এটিকে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান হিসেবে দেখা উচিত, যা নতুন কিছু প্রশ্ন সামনে এনেছে।